অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান দুটি পক্ষ, যেটি দক্ষিণ এশিয়ার জন্য ভালো একটি খবর, স্বস্তির একটি খবর। যেটি শুরু থেকে দক্ষিণ এশিয়ার জনগণ চেয়েছিল শুরুতে যুদ্ধবিরতি হয়ে যাক, যুদ্ধটি দীর্ঘায়িত না হোক, এবং যেটির জন্য ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করেছেন। আর যেই মধ্যস্থতাটি কিন্তু শুরু থেকে ভারত চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা করুক, এবং তিনি মধ্যস্থতা করলে বলতে পারবেন ডোনাল্ড ট্রাম্প বলেছে, ওই জন্য কিন্তু আমরা সরে এসেছি। কিন্তু দুঃখজনকভাবে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এগিয়ে আসেনি, এবং যে কারণে ভারতকে হুমকি ধামকি দিয়ে দেওয়ার কারণে আসলে এগিয়ে আসতে হয়েছিল। এবং আরেকটি বিষয় হচ্ছে পাকিস্তানের যেই শক্তিটি সেটি যাচাই করার যে সুযোগটি তারা মিস করতে চায়নি, এবং মিস করতে গিয়েই যুদ্ধটি তারা বাঁধিয়ে ফেলে। এবং শেষ পর্যন্ত প্রথম দিনের পরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার বিবৃতি দিতে ভুল করেননি, এবং শেষ পর্যন্ত তিনি এগিয়ে এসে মধ্যস্থতা করতেও ভুল করেননি। কারণটি হচ্ছে দক্ষিণ এশিয়া তার সর্ববৃহৎ এবং একমাত্র যে শক্তিটি মিত্রটি ভারত, তাকে তিনি যাচাই বাছাই করে ফেলেছেন, এবং পরবর্তীতে আবারও তাকে যাচাই বাছাই করতে বা তাকে পরীক্ষা করতেও দ্বিতীয়বার ভাবতে হবে আমেরিকাকে। এখানে আরেকটি বিষয় বলতে হয়, এই যুদ্ধে কে হেরেছে বা কে জিতেছে এটি বলার আগে ডোনাল্ড ট্রাম্প এবং ন্যাটোর আরেকটি বড় শক্তি ফ্রান্স, তার একটি বড় মার্কেট এবং বড় গর্বের বিষয় রাফাল, এর গর্ব হারিয়েছে, এর মার্কেট হারাতে যাচ্ছে, সেটি বলতে হয়। এই যুদ্ধে কে হেরেছে কে জিতেছে এটি ভাবার আগে ন্যাটোর সর্ববৃহৎ শক্তি ফ্রান্সকে নিয়ে অবশ্যই ভাবতে হয়, তাদের রাফালকে নিয়ে ভাবতে হয়।